বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তোমরা একটি তথ্য বারবার দেখতে পাচ্ছ যে 2010 সালের পর যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সকলেরই সার্টিফিকেট নাকি বাতিল হয়ে যাবে। এই তথ্যটি কতখানি সত্য? দেখো, এটি একটি অর্ধ সত্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলি তাদের টিআরপি বাড়ানোর জন্য এই তথ্যটিকে বিকৃতি করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছে। তার কারণ 2010 সালের পর যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে বা যাদের ওবিসি সার্টিফিকেট বের হয়েছে সকলের সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না। হ্যাঁ, বাতিল হচ্ছে কিছু জনের সার্টিফিকেট। কাদের বাতিল হচ্ছে, কি কারণে বাতিল হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। তার কারণ অনেকেই এই মিথ্যা এবং ভ্রান্তিকর তথ্যে কিন্তু জর্জরিত হয়ে আছে। তাদের কাছে এই সত্য তথ্যটি তুলে ধরা তোমাদেরও কিন্তু দায়িত্ব। দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে বর্তমান যে রাজ্য সরকার, সেই বর্তমান রাজ্য সরকার 2011 সালের পর কিছু সাব ক্যাটাগরিকে নতুন করে ওবিসির আওতায় নিয়ে আসে। তার মানে ওবিসির আওতায় যে কটি সাব ক্যাটাগরি ছিল তার বাইরের কয়েকটি সাব ক্যাটাগরিকে এই রাজ্য সরকার ওবিসির আওতায় নিয়ে এসেছিল এবং তাদেরকেও ওবিসি সার্টিফিকেট তারা প্রদান করে। সেই সমস্ত সাব ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের ওবিসি সার্টিফিকেট কিন্তু পুরোপুরিভাবেই বাতিল হয়ে যাবে এবং সেগুলি অবৈধ বলে বিবেচিত হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমনটাই রায় দেওয়া হয়েছে। এবার তোমাদের মনে হতে পারে, ওই যে ক্যাটাগরিগুলি আছে, ওই যে সাব ক্যাটাগরিগুলি আছে বা সাব কাস্টগুলি রয়েছে, সেই সাবকাস্ট কোনগুলি, কাদের বাতিল হচ্ছে। তোমাদের আমি প্রত্যেকটি সাবকাস্ট ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। তুমি কোন সাবকাস্টের মধ্যে পড়লে তোমার সার্টিফিকেটটি বাতিল হবে না। ওবিসি এর জন্য টোটাল 56টি সাবকাস্টের কথা তুলে ধরা হয়েছে এবং ওবিসি বি এর জন্য টোটাল 52টি সাবকাস্টের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। তুমি যদি এই সাবকাস্টের মধ্যে পড়ো তাহলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না। ক্লিয়ার? তো চলো দেখে নিই কোন সাবকাস্টগুলি বৈধ থাকছে এবং কোন সাবকাস্টের ছাত্রছাত্রীরা ওবিসি সার্টিফিকেটের সমস্ত সুযোগ সুবিধা নিতে পারবে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরির জন্য টোটাল 56টি সাবকাস্ট এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য টোটাল 52টি সাবকাস্টের একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্টতই উল্লেখ করা আছে, তুমি যদি এই সাবকাস্টের অন্তর্গত হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার ওবিসি সার্টিফিকেটটি বৈধ বলে বিবেচিত হবে এবং তোমার যে ওবিসি সার্টিফিকেট সেখানে যদি এই সাবকাস্টের নাম উল্লেখ না থাকে তাহলে তোমার ওবিসি সার্টিফিকেটটি কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। আর এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে তুমি কোনো সুযোগ সুবিধা কিন্তু পাবে না। তাহলে দেখে নাও ওবিসি এ ক্যাটাগরির যারা আছো তাদের কোন কোন সাবকাস্টের নাম উল্লেখ করা হয়েছে। তোমার ওবিসি সার্টিফিকেটে এই সাবকাস্টগুলির নাম উল্লেখ করা আছে কিনা। তুমি যদি এই সাবকাস্টের অন্তর্গত হও তবেই কিন্তু তোমার সার্টিফিকেটটি বৈধ বলে বিবেচিত হবে। দেখো, ওবিসি এর যে 56টি সাবকাস্টের নাম উল্লেখ করা হয়েছে সেই নামগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। পারলে ভিডিওটি সেভ করে রাখবে এবং ভিডিওটি পজ করে তোমার ওবিসি সার্টিফিকেটটি বের করে ভালো করে দেখে নেবে তোমার ওবিসি সার্টিফিকেটে এই সাবকাস্টগুলির নাম উল্লেখ আছে কিনা। এর মধ্যে যে কোনো একটি নাম উল্লেখ থাকলেই তোমার সার্টিফিকেটটি কিন্তু বৈধ বলে বিবেচিত হবে। দেখো, প্রথমে 1 থেকে 16 পর্যন্ত অর্থাৎ 16টি সাবকাস্ট ওবিসি এ ক্যাটাগরির 16টি সাবকাস্ট আমি তুলে ধরছি। ভালো করে এই 16টি সাবকাস্টের নাম দেখে নাও। এই 16টি সাবকাস্টের মধ্যে তুমি যদি অন্তর্ভুক্ত থাকো খুবই ভালো কথা। এরপর নেক্সট 16 অর্থাৎ 17 থেকে 32 পর্যন্ত যে সাবকাস্টগুলির নাম উল্লেখ করা হয়েছে ওবিসি এ ক্যাটাগরির জন্য সেই নামগুলি ভালো করে দেখে নাও। এগুলো হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিদের। নেক্সট 33 অর্থাৎ 33 থেকে 40 পর্যন্ত যে সাবকাস্টগুলি উল্লেখ আছে সেই সাবকাস্টগুলির নাম ভালো করে দেখে নাও। তুমি কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে তোমার ওবিসি সার্টিফিকেটে এই সাবকাস্টগুলির মধ্যে কোনো একটি সাবকাস্টের নাম উল্লেখ আছে কিনা। নেক্সট 41 অর্থাৎ 41 থেকে 56 পর্যন্ত যে সাবকাস্টের নাম উল্লেখ আছে ওবিসি এ ক্যাটাগরির জন্য সেটি ভালো করে দেখে নাও। এগুলি ছিল টোটাল ওবিসি এ ক্যাটাগরির জন্য। এবার আসছি ওবিসি বি। ওবিসি বি ক্যাটাগরির জন্য টোটাল 52টি সাবকাস্টের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 52টি সাবকাস্ট কি কি দেখো, 1 থেকে 16 পর্যন্ত সাবকাস্টগুলির নাম আমি প্রথমে তুলে ধরছি। এই সাবকাস্টগুলির মধ্যে তুমি যদি পড়ো বা তোমার ওবিসি সার্টিফিকেটে যদি এই সাবকাস্টগুলির নাম উল্লেখ থাকে তাহলে তোমার সার্টিফিকেটটি কিন্তু বৈধ বলে বিবেচিত হবে। নেক্সট 17 থেকে 32
দেখো 17 থেকে 32 পর্যন্ত যে সাবকাস্টগুলির নাম উল্লেখ করা আছে সেই নামগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। এই নামগুলি ভালো করে দেখে নেবে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা ভিডিওটি সেভ করে রাখবে এবং পজ করে তোমার ওবিসি সার্টিফিকেটের সাথে কিন্তু মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও 33 থেকে 40, 33 থেকে 40 পর্যন্ত যে সাবকাস্টগুলির নাম তুলে ধরা হয়েছে, এই সাবকাস্টের মধ্যে তুমি যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো কথা। এবার আসি নেক্সট 41 থেকে 52 অর্থাৎ লাস্ট 41 থেকে 52 ওবিসি বি ক্যাটাগরির জন্য 41 থেকে 52 পর্যন্ত এই সাবকাস্টগুলি ভালো করে দেখে নাও। এই টোটাল যে সাবকাস্ট আমি তুলে ধরলাম ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য, তুমি যদি এই সাব ক্যাটাগরির মধ্যে পড়ো বা তুমি যদি এই সাবকাস্টের মধ্যে পড়ো তাহলে তোমার সার্টিফিকেটটি কিন্তু বৈধ। যদি তুমি এই সাবকাস্টের মধ্যে না পড়ো তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটি পুরোপুরিভাবেই অবৈধ বলে বিবেচিত হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, কাদের ওবিসি সার্টিফিকেট বৈধ থাকবে, কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে। এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসে যে যারা এই সাবকাস্ট বা সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে না কিন্তু ওবিসি সার্টিফিকেট বানিয়ে বর্তমানে কোথাও চাকরি করছে, তাদের কি হবে? কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই সম্পর্কে স্পষ্টত বলা হয়েছে, যদি কোনো চাকরি প্রার্থী ইতিমধ্যে কোথাও কর্মরত অবস্থায় থাকে তার চাকরি কিন্তু বহাল থাকবে, তার চাকরি কিন্তু বাতিল হবে না, তার চাকরিতে কোনো রকম কোপ কিন্তু পড়বে না। কিন্তু ভবিষ্যতে যদি কোনো ছাত্রছাত্রী এই সাবকাস্টের মধ্যে না পড়ে কিন্তু সে যদি ওবিসি সার্টিফিকেট বানিয়ে থাকে, সেই ওবিসি সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে না। সেই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে সে কোনো রকম সরকারি স্কলারশিপ, চাকরি, কোথাও কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু পাবে না। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।